ধানের উৎপাদন খরচ কমাতে ফরিদপুরের ২ উপজেলায় শুরু হয়েছে সমন্বয় পদ্ধতিতে চাষাবাদ। এতে ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি আধুনিক যন্ত্রের মাধ্যমে চাষাবাদে একর প্রতি খরচ কমবে প্রায় ৩০,০০০ টাকা। সরকারি সহযোগিতা পেলে এই পদ্ধতিতে চাষাবাদের আশা কৃষকদের। কৃষি বিভাগ বলছে, সফলতা পেলে পর্যায়ক্রমে বাকি ৭ উপজেলায় সমন্বয় পদ্ধতিতে চাষাবাদের উদ্যোগ নেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলুদি রাজপুর গ্রামে মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। উপজেলায় ৫০ একর জমিতে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় সমন্বয় পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকরা। প্রচলিত রীতিতে চারা রোপণ না করে কৃষিতে আধুনিক যন্ত্রে প্লাস্টিকের ট্রেতে ধানের চারা রোপণ করা হয়। এতে কমে আসবে মজুরি খরচ। এছাড়া চারার গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি ফলনও বেশি পাবে বলে আশা কৃষকদের। আমরা নিজেরা লাগাইতাম হাত দিয়ে, এখন মেশিনের পদ্ধতিতে লাগাইতেছি। আগে আপনার মোটামুটি লাগাইতে আমার ৩,০০০ টাকা লাগতো, বাকি হচ্ছে ৩,০০০ টাকা বা ২৫০০ এর ভেতরে হইতো। এখন মোটামুটি আমার অনেক সাশ্রয় আসতেছে। সরকারি প্রণোদনার সার, ওষুধ, চারা পাওয়া গেলে সমন্বয় পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হবেন চাষিরা। সারিবদ্ধ চাল লাইন আমরা হাইটা ওইটা যেমন রাইডন, ওইটা রাইস প্লান্টার, এটা হাইটে আস্তে আস্তে চলবে, ছোট জমি করা যাবে। সমন্বয় পদ্ধতিতে চাষাবাদে একর প্রতি খরচ কমে আসবে ২৫ থেকে ৩০,০০০ টাকা। দল ভিত্তিক সমন্বয় পদ্ধতিতে চাষাবাদ করা গেলে ফসলের উৎপাদন খরচ আরো কমবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিছু কৃষক গ্রুপকে একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে একটা নির্দিষ্ট ফসল এখানে চাষ করলে হবে কি, যে ওইতে তার যে খামার বা তার জমিতে একটা বড় আকারে তৈরি হবে এবং সেখানে মেশিন চালানো সহজ হবে এবং তার মাধ্যমে জমি রোপণ এবং কর্তন বা অন্যান্য ম্যানেজমেন্ট কিন্তু আমাদের অনেকটাই সফল হবে। ফরিদপুর সদর ছাড়াও বোয়ালমারীতে সমন্বয় পদ্ধতিতে চাষাবাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসন। পর্যায়ক্রমে বাকি ৭ উপজেলায় এই কার্যক্রম শুরু করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।